খেয়া কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর নদীর ওপর চলা একটি খেয়া নৌকার মাধ্যমে জীবনের গভীর সত্য বোঝাতে চেয়েছেন। চলুন কবিতার গভীরে প্রবেশ করি। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেউ যায় ঘরে, কেউ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট, কত ফুটে আর কত টোটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম, দোয়া পানে চেয়ে আছে দুইখানি গাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেউ যায় ঘরে, কেউ আসে ঘর হতে। খেয়া কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি খেয়া নৌকা দৃশ্যের মাধ্যমে জীবনের গভীর সত্য তুলে ধরেছেন। নদীর দুই তীরে দুই গ্রাম, আর সেই গ্রামের মানুষ প্রতিদিন খেয়া নৌকায় করে যাতায়াত করে। কেউ ঘরে ফেরে, কেউ ঘর থেকে বের হয়। এই স্বাভাবিক চলাচলের মধ্যেই কবি জীবনের চিরন্তন গতিকে দেখিয়েছেন। পৃথিবীতে যুদ্ধ, রক্তপাত, সভ্যতার উত্থান পতন ও নানা ঐতিহাসিক ঘটনা ঘটলেও সাধারণ মানুষের জীবনযাত্রা থেমে থাকে না। খেয়া নৌকা যেমন প্রতিদিন নদী পার করে মানুষকে, তেমনি সময়ের স্রোতে মানুষ জন্মায় ও মৃত্যুর দিকে এগিয়ে যায়। কেউ আসে, কেউ চলে যায়, কিন্তু খেয়া ও নদীর মতোই জীবনধারা অবিরাম প্রবাহিত থাকে। তাই এই কবিতায় খেয়া নৌকা কেবল যাতায়াতের বাহন নয়, বরং মানুষের জীবন মরণের যাত্রার প্রতীক। কবি দেখাতে চেয়েছেন ইতিহাস বদলায়, সভ্যতা বদলায়, কিন্তু জন্ম ও মৃত্যুর চক্র এবং সাধারণ মানুষের জীবন প্রবাহ চিরকাল একই নিয়মে চলতে থাকে।